আচ্ছা, এখন আমরা ফাইনালি আমরা সবকিছু রেডি। এখন আমরা আমাদের এক্সচেঞ্জ যে আইওএসটা আছে কিউমুলেটিভ আপডেট 22 এটা আমরা ইনস্টল করা শুরু করব। এটা মাউন্ট করতে হবে, আগে মাউন্ট করে দিলাম। আর মাউন্ট ফোল্ডার এটা এই নিচে আমাদের সেটআপ ফাইলটা পাবো। কোথায় আমাদের এই যে এটা সেটআপ ফাইল, কেমন ডাবল ক্লিক। ইনিশিয়ালাইজিং আসলো। এখন বলছে চেক টু আপডেট। সো আমি কোনো আপডেট করতে চাই না, চেক করতে চাই না, কারণ আমার আই ভাব আমার সবকিছু আপডেট আছে। ওমা আবার একটু আগে আপডেট করলাম। আচ্ছা বাদ দাও, আমার দরকার নাই, আমার আপডেট ছিল, ঠিক আছে, এটা দরকার নাই, দরকার নাই, আমার আপডেট দরকার আমি করে দিছি। সো ডোন্ট চেক ফর আপডেট রাইট নাও, আমার এখন আপডেট চেক করা দরকার নাই। সো নেক্সট, so setup needs to copy file that are required to install Exchange server. So Exchange server এর জন্য যে ফাইলগুলো ইনস্টল আমার দরকার সেগুলো কপি হচ্ছে। স্যার আমার কাহিনী অন্য জায়গায় আছে, এই কাহিনী আবার রেজিস্টার করা 98%, 99%। ওকে, আমাদের কপি করা শেষ। এখন দেখাও ইন্ট্রোডাকশন। ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার। Exchange server is designed to help you increase user productivity, keep your data safe, and provide you with the control you need. You can tailor your solution to your unique needs with flexible deployment option, including hybrid deployment that enable you to take advantage of both on-premises and online solution. আচ্ছা, এখানে আমাদের যে এক্সচেঞ্জ সার্ভার দেখতে পাচ্ছ, এক্সচেঞ্জ সার্ভারটা আমরা যদি আমাদের রিয়েল এনভায়রনমেন্টে একটু দেখার চেষ্টা করি, আমাদের রিয়েল এনভায়রনমেন্টের ডেভেলপমেন্টটা কিভাবে হয়। বেশি তো স্লো হয়ে গেল কেন? রিয়েল এনভায়রনমেন্টে তোমার কি থাকবে, একটা অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে, এটার সাথে কি থাকবে, একটা এডিসি থাকবে, অ্যাক্টিভ ডিরেক্টরি তার এডিসি। আচ্ছা, তারপরে তোমার এখানে আরেকটা অ্যাক্টিভ ধরো এখানে তোমার এখানে একটা এক্সচেঞ্জ নিলাম, আরো একটা এক্সচেঞ্জ থাকবে, কেন? এটার ব্যাকআপ হিসেবে, কেমন? এবং এই দুটাকে মিলিয়ে আমরা ড্যাগ করি, কি করি? ড্যাগ। ড্যাগ। তো এই দুটো যখন ড্যাগ করতে যাবা, ড্যাগ মানে হচ্ছে তুমি দুটো মিলে একটা মতো করে করবা, যাতে করে একটা যদি তোমার ডেভেলপমেন্ট যদি একটা যদি তোমার ডাউন থাকে আর একটা যেন তারা আপ থাকে, সার্ভিস যেন ডাউন থাকে। এটার জন্য আমরা আলাদা একটা উইটনেস সার্ভার এনশিওর করতে হয় আমাদের। অর্থাৎ ওর কোনো কপি, এই যে ও বারবার চেক করে যে কে আমার আপ আছে, ও ডাউন হয়েছে কিনা, ওকে আবার জানাবে যে ও ডাউন হয়ে গেছে। তো ও তখন কি করে? আপ করে দেয়। তো এটা একটা উইটনেস সার্ভার থাকে। সো এই যে আমার রিডান্ডেন্সি কিন্তু আমার কি হয়, এখানে আমার ইনফরমেশন পাসিং এর ক্ষেত্রে রিডান্ডেন্সিটা এনশিওর করতে পারে। আমরা ড্যাগের মাধ্যমে বা হাই অ্যাভেলেবিলিটি যেটাকে বলি, এগুলো থ্রুতে কিন্তু আমরা এক্সচেঞ্জের মাধ্যমে মেল সার্ভারের ক্ষেত্রে রিডান্ডেন্সিটা এনশিওর করতে পারি। এই জিনিসগুলো তুমি ইচ্ছে করলে ক্লাউডে ইউজ করতে পারো, অন প্রিমাইজেস তোমার লোকাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে ইউজ করতে পারো, যে কোনো জায়গায় তুমি তোমার এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো, এনশিওর করতে পারো, কোনো সমস্যা নাই। সো আমাদের এখানে যা আছে আরো কথাবার্তা আমরা আরো ইন ডিটেইলস আরো পরবর্তীতে কথাবার্তা বলবো। অনেক ফ্যাসিলিটি আমরা এখানে পাই, যেমন এই যে এখানে লেখা আছে ক্যালেন্ডার, ইমেল, ভয়েস মেল, অনেক ধরনের জিনিসগুলো পাই, এগুলো প্রত্যেকটা আমরা কনফিগার করে দেখব। তো আমি যাই নেক্সট। এখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এন্ড উইল শেয়ার ডায়াগনস্টিক ডাটা উইথ মাইক্রোসফট।
আমি এটা আপাতত শেয়ার করতে চাচ্ছি না, কেমন? তো আমি এটা দিলাম, I accept the license agreement but I am not ready to share diagnostic data with Microsoft. Next. কিন্তু রিয়েল লাইফে তোমার দেওয়া উচিত, কেমন? আচ্ছা, ইউজ recommended settings. Exchange server will automatically check online for solution when encountering errors and provide using. অনলাইনে সে চেক করবে, আপাতত আমার দরকার নাই, অনলাইন আমি এখন করতেছি না আপাতত, আমরা ল্যাব পারপাসে করতেছি, এটা দরকার নাই। নেক্সট, এখান থেকে আমরা সিলেক্ট দ্য এক্সচেঞ্জ সার্ভার রোলস ইউ ওয়ান্ট টু ইনস্টল অন দিস কম্পিউটার। আমরা এখান থেকে কোনটা দেব? মেল বক্স রোল। আমরা 2010 যখন ছিল এক্সচেঞ্জ সার্ভার তখন এরকম আরো 5টা রোল ছিল। কয়টা? 5টা রোল ইনস্টল করতে হলে তোমাকে ধরো আর 3টা মেল সার্ভার তোমার ডিপ্লয় করা লাগতো। তো ওগুলো থেকে আস্তে আস্তে কমায় নিয়ে আসা হয়েছে, আমরা মেল বক্স রোলটা দিলাম। আচ্ছা, এখানে এটা কি লেখা আছে? অটোমেটিক ইনস্টল উইন্ডোজ সার্ভার রোল এন্ড ফিচারস দ্যাট আর রিকোয়ার্ড টু ইনস্টল এক্সচেঞ্জ সার্ভার। ওই যে তোমাদের প্রথমেই বলছিলাম, লাস্ট সেশনে প্রথমে বলছিলাম যে মূল যে কমান্ডটা, ওই কমান্ড না দিলেও হয় যদি তুমি এটা টিক দিয়ে দাও। কথা বোঝা গেছে? এটা যদি টিক দিয়ে দাও, ওই কমান্ড দেওয়া দরকার নাই, সে অটোমেটিক্যালি সে উইন্ডোজ সার্ভার রোল যা ফিচার যা আছে সেগুলো সে ইনস্টল করে দিবে, কেমন? তো এটা তুমি দিতে, এখন যেহেতু আমরা ইনস্টল করছি, না দিলে কোনো সমস্যা নাই। তবে আমি টিক দিয়ে দিই, কোনো বাদ করে গেলে তাও যেন হয়ে যায়, দিলাম, সমস্যা নাই। নেক্সট, এখানে দেখো ডিস্ক স্পেস রিকোয়ার্ড, কতটুকু স্পেস লাগবে? 8 জিবি, মিনিমাম 8 জিবি লাগবে। তোমার ডিস্ক স্পেস अवेलेबल আছে কত? এতটুকু আছে। তো আমি একটু চেক করি আমার কোনটাতে, আমার সি ড্রাইভে, এটা ডি ড্রাইভে, সি ড্রাইভে বেশি আছে তাই না? তো সি ড্রাইভে থাকুক। তো এখানে দেখো কোথায় রাখতেছে সে, এক্সচেঞ্জ সার্ভার ইনস্টলেশনটা কোথায় হচ্ছে? সি প্রোগ্রাম ফাইলস, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার V15। ভালো করে মনে রেখো এটা, কারণ তোমরা যখন এই ডাটাবেস গুলো কপি করবা বা তুমি রেজিস্টার করতে যাও তখন কিন্তু তোমার এটা লাগবে, কিন্তু মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার V15 এর ভিতরে সি প্রোগ্রাম ফাইলস এর ভিতরে আসবে, তাই না? সো এখন তো আমি করি নাই, সো এখানে এখন কিন্তু আসবে না। আচ্ছা, আসছে প্রোগ্রাম মাইক্রোসফট আছে তাই না? মাইক্রোসফট এখানে আসবে তাই না? এখানে থাকুক, এটা ওপেন করা থাক। ব্রাউজ করে তুমি অন্য জায়গায় নিতে পারো ইচ্ছা করলে, কিন্তু আমাদের ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। দেন নেক্সট, এবার এখানে স্পেসিফাই দ্য নেম ফর দিস এক্সচেঞ্জ অর্গানাইজেশন। কি এক্সচেঞ্জ অর্গানাইজেশন নাম দিবা? আমি আমারটার নাম দিচ্ছি, কেমন? আচ্ছা, এখানে স্পিড পারমিশন সিকিউরিটি মডেল টু দা এক্সচেঞ্জ অর্গানাইজেশন, এখানে আরো ডিটেইলস আরো কিছু কথাবার্তা আছে, এগুলো তারপর আমরা পরবর্তীতে আরো কথাবার্তা বলবো। জাস্ট একটু দেখে যাই। The Active Directory speed permission security model is typically used to large organization. তোমার যদি বড় অর্গানাইজেশন হয় তখন তুমি এটা অ্যাপ্লাই করবে। That completely separate the responsibility for the management of Exchange and Active Directory among different groups of people. Applying this security model removes the ability to Exchange servers and administrators to create Active Directory objects such as users, groups, and contacts. The ability to manage non-Exchange attributes on those objects is also removed. You should not apply this security model if the same personal group manage both Exchange and Active Directory. কি বলছে লাইনটা? You should not apply this security model. তুমি এটা অ্যাপ্লাই করা উচিত হবে না if যদি the same personal group manage both Exchange and Active Directory. যদি Active Directory এবং Exchange একই জন যদি ইউজ করে তাহলে এটা দেওয়া দরকার নাই। অর্থাৎ তোমার Exchange সার্ভার জন্য অ্যাডমিন একজন, অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য অ্যাডমিন একজন, যদি এরকম তোমার এনভায়রনমেন্ট হয় তার মানে হচ্ছে তোমার এটা বড় অর্গানাইজেশন, তোমার রেসপন্সিবিলিটি গুলো অনেক বেশি, তখন তুমি কি করবে? স্প্লিট করে দিবা, কেমন? রেসপন্সিবিলিটি গুলো স্প্লিট করে দিবা। সো আমি আপাতত এটা দিচ্ছি না, কোনো সমস্যা না দিলে কোনো প্রবলেম নাই। আমরা যেহেতু একজনই আমরা এটা কাজ করব, আমি নেক্সট দিয়ে দিলাম। ডিসেবল ম্যালওয়্যার স্ক্যানিং, তুমি এখানে ইন্ডাস্ট্রিতে অবশ্যই এটা কি দিবা? নো থাকবে। কি থাকবে? হ্যাঁ, ম্যালওয়্যার স্ক্যান করবা তো। এখানে কি বলছে? ডিসেবল ম্যালওয়্যার স্ক্যানিং মানে কি? ডিসেবল ম্যালওয়্যার স্ক্যানিং নো মানে কি? করবে। বুঝা গেছে কথা বলবো? এটা কি দেব? ইয়েস, তার মানে এখন সে ডিসেবল দিবে, এখন দরকার নাই, কেমন? এই মানে বুঝছো তো? গুড। সো কনফিগারিং প্রিরিকুইজিট, সে এখানে চেক করতেছে। আমাদের ভাগ্য যদি খুব বেশি খারাপ না হয় ঠিকঠাক ভাবে হয়ে যাওয়ার কথা।
তোমাদের একটা এক্সচেঞ্জ সার্ভার সুন্দরভাবে ইনস্টল যদি করতে পারো, এটা অনেক বড় একটা টাস্ক। যে না, আপনি আমাদের একটা অর্গানাইজেশনে শুধু এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করে যান আর শুধুমাত্র মেইলটা একটু ট্রান্সফার করে দেখা দেন, তাহলেই হবে। তো আলহামদুলিল্লাহ দেখো আমাদের মোটামুটি সব ক্লিয়ার। The computer will be checked to verify that setup can continue, সবকিছু হয়েছে। So warning দিছে, warning গুলো কোনো সমস্যা না। Setup will prepare the organization for exchange server to system by using setup prepare edit, এগুলো আমি দিচ্ছি না, কোনো সমস্যা নাই, এগুলো ছাড়া হবে। এখন আমি ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। সো ইনস্টল, এখানে প্রায় 15টা স্টেপ আছে, কেমন? তো ফার্স্ট স্টেপ যেটা অর্গানাইজেশন প্রিপারেশন, তোমার অর্গানাইজেশনটাকে সে প্রিপেয়ার করতেছে। তো দেখো আমাদের স্টেপ 2 স্টেপ 3 তে চলে আসছে। কপি এক্সচেঞ্জ ফাইল, এক্সচেঞ্জ ফাইলগুলো সে কপি করতেছে। আগের গুলো কপি করছিল কি চেক করার জন্য সব ঠিক আছে, এখন সে ফাইনালি কপি করতেছে। খুব ভালো করে খেয়াল রাখবা, আমরা একটা কাজ করি নাই, সেটা হচ্ছে পাওয়ার অপশনটা অবশ্যই আনলিমিটেড করে রাখবা। কারণ ও যদি একবার স্লিপ মোডে চলে যায় অথবা যদি তোমার মেশিন শাটডাউন হয় বা রিস্টার্ট নেয়, তাহলে কিন্তু এর উপরে এক্সচেঞ্জ দিতে আবার অনেক ঝামেলা হবে। একবার যদি সে উল্টাপাল্টা করে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো তুমি মনে করো এখানে তুমি জানলা যে 2 ঘন্টা লাগবে, যাই আমি একটু শুয়ে থাকি। ও যদি কোনো কারণে স্লিপ মোডে চলে যায় বা তোমার স্ক্রিন যদি হয়ে যায়, তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে। সো এই কারণে আমরা এই পাওয়ার অপশন কই আমার, তারপরে পাওয়ার অপশন আছে না সেটিংসে, ওই সেটিংস এ দেখো এখান থেকে সার্চ দিলে তো পাওয়া যাবে না। স্যার এইতে সার্ভারে অনেক কিছু পাওয়া যাবে স্যার দিয়েছে। আপনার কাছে ফোল্ডার আছে, এটা ফোল্ডার শেয়ার দিছিলাম না, এটা তাহলে এক্সেস সার্ভার জন্য এক্সেস সার্ভার কোথায় পাওয়ার কই আছে না, এই ফোল্ডার শেয়ার দেব। সো এখানে কোথায় যাব? পাওয়ার আছে। সো এখান থেকে আমরা চেঞ্জ সেটিংস এই যে নেভার এটা নেভার করে দেব, ঠিক আছে? ডিসপ্লে অফ অসুবিধা নেই স্যার, ঠিক আছে, দুইটা তুমি নেভার করে দিবা, ও যাতে কোনো সময় কি হয় না অফ না হয়ে যায়, এটা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা দেখেন 4 নম্বরে একটু সময় লাগবে, তাহলে আমাদের 3 আর 4 এ একটু সময় লাগছে, এগুলো মাথায় রাখেন। কেমন 1 2 এ কিন্তু বেশি সময় লাগে নাই, আবার ওদিকে 7 এ 7 সিস্টেমে যা সময় লাগবে। আচ্ছা দেখেন আমার এখানে স্টেপ 5 ও শেষ, স্টেপ 6 এ চলে আসছে। আচ্ছা সরি, তাহলে মনে হয় 7 না, তাহলে মনে হয় 8। 7 তো চলে গেছে। আচ্ছা এই ভিডিওটা যখন পরে দেখবেন তখন কিন্তু আমি যে ভিডিও পজ করে দিচ্ছি, তো আমি কিন্তু এখানে 70 স্কিপ হয়ে গেছে কিন্তু আমার। আচ্ছা এখানে স্টেপ 9 এ এগুলো একটু আপনারা যখন করবেন এই স্টেপগুলো একটু দেখবেন কি কি স্টেপ আছে। আমার মেইলবক্স তো ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভিস, এই রোলগুলো যদি পারেন লিখে নেবেন প্রত্যেকটা স্টেপের কি কি আছে, স্টেপ 1 এ কি আছে, স্টেপ 2 তে কি আছে, স্টেপ 3 তে কি আছে, সেগুলো লিখে রাখেন। ওগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভিস নামটা থেকে কি বুঝতেছেন? এই সার্ভারটা ক্লায়েন্টকে অ্যাক্সেসের জন্য যে সার্ভিসগুলো দিবে। আর মেইল বক্স মানে কি, এটা হচ্ছে আপনার মূল হচ্ছে আপনার ইনবক্স বলি না আমরা, এটার মতো করে সমস্ত মেইল এখানে এসে জমা হবে। কেমন?
10 নম্বর স্টেপে আছে ইউনিফাইড মেসেজিং সার্ভিস, যে ভয়েস মেলের জন্য যেগুলো বলছিলাম। চালাইছেন মুস্তফা, চালাইছেন? আপনার শেষ হয়নি? ডটনেট ফ্রেমওয়ার্ক স্যার ইনস্টলিং হচ্ছে। স্টেপ 11 মেইলবক্স সার্ভিস। তাহলে তো আমি VMware চালাইতে আমি আরো ভালো করছি। ভালো থেকে ভালো স্যার। আমার কমান্ডটা যে দিব স্যার পাওয়ারশেল আসছে উইন্ডোজ দিয়ে দেন হচ্ছে VMware করি। তো বলেছিলাম করেন নাই কেন? প্রথম দিকে তো আপনাকে বলেছিলাম স্যার আমার তো উইন্ডোজ চলে যায়, উনি বলছেন বলছি আপনার সম্মত পাওয়া যায় না, ফিজিক্যাল মেশিনে সার্ভার আছে, এটা তো আর ভালো হওয়ার কথা। স্যার ওটাই তো বললাম স্যার, আপনার VMware আপনি এত তাড়াতাড়ি করে ফেলতেছেন, আমাদের তো ফিজিক্যাল মেশিনে তাও হচ্ছে না। লিস্টটা দিয়ে বসে আছে আধা ঘন্টা মতো। আপনি বলছিলাম যে আপনারা যখন করবেন সবকিছু ফরম্যাট করে তারপর করবেন। আপনার ডুয়েল রাখেন, তারপর আবার অন্যান্য ড্রাইভ সব রেখে দেন। স্যার ডুয়েল তো রাখি নাই, আমি ফরম্যাট করে করছি, তারপর ডুয়েল হইতেছে কেন? ফরম্যাট করলাম, পরে আবার ড্রাইভ ফরম্যাট করলাম স্যার। আচ্ছা, আমাদের তাহলে কোন স্টেপে সময় লাগছিল? 3 নম্বর স্টেপে, তাই না? 3 নাম্বার, 4 নাম্বার এটা লাগছিল। 4 নাম্বারেও লাগছে, জি স্যার। 5, 6, 7 এগুলো স্যার আমি কি করব স্যার? স্যার আপনি তো বলছিলেন 7 নম্বরে সময় লাগবে। সাথে লাগতো না তো। এদিকে আরেকটা স্টেপ আছে, কোন স্টেপে যেন বেশি সময় লাগে? মেইলবক্স সার্ভিসটা এখন হচ্ছে, কোথায় যেন সময় লাগে, আরেকটা স্টেপ আছে। কন্ট্রোল F10 দিতে হবে। 14 কি আসছে এটা? নাম কি? কি লেখা? ফাইনালাইজিং সেটআপ। গুড। ঠিক আছে, 14 একটু সময় তাহলে লাগতে পারে। আচ্ছা, আমাদের ফাইনাল সেটআপে মনে হয় অনেক বেশি সময় লাগবে। 14 নম্বর স্টেপে, এটা মনে রাখুন, 14 নম্বর স্টেপে সময় লাগবে। কতক্ষণ হলো আমাদের? 2, 3 আর 14। কয়টা থেকে শুরু করছিলাম? 1 ঘন্টা হয়েছে। আমি ডটনেট বলতে না কেন? ডটনেট ওই ঠিক আছে স্যার। ডটনেট ফ্রেমওয়ার্ক কি আছে? আমাদের শেষ হয়েছে, তাহলে আমাদের 15টাও শেষ হয়ে গেছে। এখন আমরা এটা লঞ্চ এক্সচেঞ্জ অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার আফটার ফিনিশিং এক্সচেঞ্জ সেটআপ। সো আমি এটা টিক দিয়ে দেব। কি হবে না যা যা ঠিক আছে? Constellation setup has finished successfully to complete the installation of Microsoft Server to Microsoft Exchange Server. Reboot the computer. তাহলে আমাকে কি করতে হবে? মেশিনটাকে রিবুট দিতে হবে। তো আচ্ছা, you can view additional post installation task online by clicking the link. এটা আপনি দেখতে পারেন, ইচ্ছা করলে আমরা এটা ক্লিক করে রাখি। আচ্ছা, এখানে লেখেন আমরা you can also start the exchange administration center after setup is finished. setup finish করার পরে আমরা স্টার্ট করব কিভাবে? এক্সচেঞ্জ অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারের থ্রু দিয়ে। ঠিক আছে? সো আমাদের লাগবে হচ্ছে আমাদের ডোমেইন নেমটা কি আছে, আমাদের কম্পিউটার নেম কি আছে? EX সার্ভার, এটা আমাদের লাগবে। সো আমরা আগে একটু মেশিনটা করি। আমাদের ব্রাউজার দেখেন, এই যে লিংকটার কথা সে বলছিল, আমি এই লিংকটাতে ঢুকছি। এই যে লিংকটাতে এখন মানে এখানে আপনি কি কি কনফিগার করবেন, ইনস্টল তো শেষ, এখন আপনি কি কি কনফিগার করবেন না করবেন সেগুলো আপনি এখান থেকে দেখে দেখে দিতে পারেন। কেমন? আচ্ছা, সো আমরা আপাতত এটা আমি জাস্ট একটু পিন করে রাখতেছি। এটা পিন করে রাখলাম। এখন আমরা এটা ফিনিশ করে দিচ্ছি। ফিনিশ।
আমার শেষ, আমি এগুলো সব কেটে কুটে রেজিস্টার দেব, ফুল মেশিনটা আমি রেজিস্টার দেব। দেখেন ওই যে আমি যে ক্লিক করে দিয়েছিলাম না, ফিনিশ দেওয়ার পরে অটোমেটিক্যালি সে রান হবে। সো দেখেন সে রান হওয়া শুরু করে দিচ্ছে। তো আমরা এই যে https://ex-server তারপরে এক্সচেঞ্জ কন্ট্রোল প্যানেলের থ্রুতে আমরা করব ইসিপি, মনে থাকবে একটা ইসিপি করব, একটা ওডব্লিউএ আছে, দুইটা ইনফরমেশন নিয়ে আমরা কাজ করব। আপাতত এটা মাথায় রাখেন, এই যে এটুকু মাথায় রাখেন, ঠিক আছে? এটা আমি কেটে দিচ্ছি আপাতত, এখন আমরা এগুলো নিয়ে কাজ করব না, আমরা সব কাটি। এখন আমি মেশিনটা রেজিস্টার দিয়ে দিই, মেশিনটা আমি ম্যানুয়ালি রেজিস্টার দিয়ে দেবো। কি রেজিস্টার দিচ্ছেন জানো? হার্ডওয়্যার মেইনটেনেন্স প্ল্যান রিস্টার্ট, হ্যাঁ কোন একটা রিজন অবশ্যই দিবেন, কেমন? আমার মেশিন অন হয়ে গেছে। আচ্ছা আমার মেশিন মোটামুটি রেডি, আমি আমার ইন্টারনেটটা অফ করে রাখি। ইন্টারনেটটা অফ করি আমি, রিফ্রেশ, ইন্টারনেট অফ। এখন আমি আমার গুগল ক্রোমটা একটু অন করি। দেখেন আমার গুগল ক্রোম অন করলাম, এবার আমি আমার ঢুকবো, আমার সার্ভারটাতে ঢুকবো, http দিয়ে আমি ঢুকবো // আমার মেশিনের নাম কি ex server, এক্সচেঞ্জ সার্ভারটার নাম হোস্ট নেম যেটা ex server /ecp কি দেব, এক্সচেঞ্জ কন্ট্রোল প্যানেল। কেমন? এই প্যানেল থেকে আমি মূলত কন্ট্রোল করব। এই দেখেন আমার এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার চলে আসছে, এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার, ডোমেইন ইউজার নেম, এই ডোমেইন কি আমার ITBD, আমার ডোমেইন কি ITBD না, এই যে ITBD। তারপরে হচ্ছে ইউজার নেম কি দেব, অ্যাডমিনিস্ট্রেটর, তার পাসওয়ার্ডটা দিচ্ছি আমি admin@dc। সাইন ইন করার পরে সে আমাকে রিজিয়নে জন্য বলবে যে আপনি কোন রিজিয়নে আছেন, টাইম ঠিক করেন, ব্যাপার পাসওয়ার্ড ঠিক নাই, the username password you entered is not correct. Why? Num lock, caps lock, admin@dc, oh sorry dc না তো, এক্সচেঞ্জের হচ্ছে বানান ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর, মিনিস না, দেখা যাচ্ছে না আপনাদের এখান থেকে, দেখা যায় না, ওকে দেন সাইন ইন, HTTP error 500, okay
আমাদের আরেকবার একটু দেখি। একই মেসেজ আসবে? আচ্ছা ভালো হয়েছে, এটা একটু মাথায় রাখেন। 500 কত দিছে? 500 500। আমি এটা আবার দিই। তাহলে এটা HTTP বলতে কি ওয়েব রিলেটেড না? যেহেতু ওয়েব রিলেটেড সো আমাকে যেতে হবে কোথায়? IIS 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 আসলাম। এখানে আমরা bindings hostname কি আমাদের? EX সার্ভার। আমরা রেজিস্টার দিতে একবার স্টার্ট। এটার জন্য কি নেট অন করতে হবে? নেট লাগবে কেন? এটা আমি লোকালি করতেছি, আমি ইন্টারনেট অফ করে দিয়েছি। আচ্ছা আবার সেটাই দিচ্ছে, একটু ওয়েট করেন।